অসুস্থ হয়ে শুয়ে আছেন, 11 দিন অসুস্থ হয়ে শুয়ে আছেন, রাত 11:45 ইন্তেকাল করবেন। আমরা হুজুর কেবলার মাথায় গুড়াই বসে আছি। হুজুর কেবলা যখন ইন্তেকাল করছেন, নিজের চামড়ার চোখে আমি নয়, ভাইয়েরা, বোনেরা, মায়েরা চামড়ার চোখে দেখেছি। ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ঠিক হাতটা তুলে বলছেন, জান্নাত জান্নাত জান্নাত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। ইন্তেকাল হয়ে গেল। এটা জোরে বলুন, এটা জোরে বলুন। সেই রক্তের আওলাদ আমি তোহা, সেই রক্তের আমি আওলাদ। আজকে তুমি পুজো করছো, ঠাকুরের কাছে গিয়ে গড় করছো, তিলক নিচ্ছ, তুমি ঢোল বাজাচ্ছ, ঢোল ঢোল। তোমাকে আবার একজন পুজো করছে, তুমি ওইটা চাপা দিবার জন্য আমার দিকে আগুল বেরিয়েছে। জগৎ বল্লভপুর একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠানে গিয়েছিলাম, একটা বস্ত্র কাপড় বিতরণ অনুষ্ঠানে ছিলাম আমি আর মুকুর রায়। সেখানে একটা ফেতে কেটেছি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে, সেইটাকে কাগজে লিখেছিল কালী পুজো। সঙ্গে সঙ্গে প্রোটেস্ট করেছি, আবার তার জবাবও দিয়েছে। কোন একজন আমাকে বলেছিল, তুমি তো কালী পুজো করো, এই কালী পুজোর কি বলে উদ্বোধন করেছো। আমি তাকে বলেছিলাম, আমি যদি কালী পুজো উদ্বোধন করি, আমি আমার বউকে 3টে তালাক দেবো। আর তুই বল, তুই যদি মিথ্যা বলিস, তোর বউকে 3টে তালাক দিবি? সেই থেকে সে আর আওয়াজ করেনি, সে আর আওয়াজ করেনি, চুমড়ে গেছে। আসুন, খুব মনোযোগ দিয়ে শুনুন, খুব মনোযোগ দিয়ে শুনুন। আমি বাংলার মানুষদের উদ্দেশ্য করে বলছি, রেকর্ডিং হচ্ছে। আমরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে নয়, বিরুদ্ধে নয়। 34 বছর বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। 21, 22, 23 সালে সব 3 দিনে কম করে 30 লক্ষ মানুষ আসতো। বাদ দেন 10 লক্ষ, বাদ দেন 20 লক্ষ মানুষ আসতো। 34 বছরে এই বামফ্রন্ট সরকার লক্ষ লক্ষ মানুষের জন্য 1 গ্লাস পানির ব্যবস্থা করেনি, একটা আলোর ব্যবস্থা করেনি, রাস্তাঘাট কুকুর চলতে ভয় করত। আজকে সরকার ক্ষমতা এসেছে, শুধু ফুরফুরা শরীফ নয়, বাংলার উন্নয়ন করেছে। এটা তো অস্বীকার করা যাবে না। যদি অস্বীকার করে, আমার চেয়ে বড় বেঈমানি কিছু নয়। উন্নয়ন করেছে বলতে কি অসুবিধা আছে? তবে এই সরকার দীঘায় জগন্নাথ মন্দির করেছে, করুক, আমার হিন্দু ভাইদের জন্য করুক, আপত্তি নাই। ওই দীঘায় 40% মুসলমান যায়। আমি মমতা ব্যানার্জিকে আমি বলেছি, ববি হাকিমকে বলেছি, মলয় ঘটককে বলেছি, অরূপ বিশ্বাসকে বলেছি, মন্দির করেছেন, আমাদের আপত্তি নাই। কিন্তু ওয়াকাবের সম্পত্তি দিয়ে, ওয়াকাবের অর্থ দিয়ে ওই দীঘায় একটা মসজিদ করা হোক। এই দাবিটা আমার ভুল বলা হয়েছে? এর জোরে চিল্লে বলুন। হিটকো রাজারহাটে 13টা মন্দির করা হয়েছে, 13টা মন্দির করা হয়েছে। আবার একটা হচ্ছে কয়েকশো কোটি টাকা দিয়ে। আমার হিন্দু ভাইরা পুজো পার্বণ করুক, আনন্দ করুক, এতে আমাদের হিংসা নাই। কিন্তু আমি দাবি রেখেছি, ওই হিটকো জমির উপরে
সম্পত্তি দিয়ে একটা মসজিদ করা হোক, এই দাবিটা কি আমার ভুল? আওয়াজ নাই কেন? ভুল। আসুন, আপনি আপনার থানা এলাকায় যাবেন, প্রত্যেকটা থানার সম্মুখে একটা করে কালী মন্দির আছে, কালী মন্দির আছে। করুক করুক, আমার অসুবিধে নাই। আমার প্রশাসনের হিন্দু ভাইয়েরা তারা পুজো করবে, তাদের ধর্মের কাজ করুক, কিন্তু মুসলমান প্রশাসনরা তারা কি অন্যায় করেছে? আমি মমতা ব্যানার্জির কাছে, ববি হাকিমের কাছে, অরূপ বিশ্বাসের কাছে, মলয় ঘটকের কাছে আমি দাবি রেখেছি, প্রত্যেকটা থানায় ওয়াকফ সম্পত্তির টাকা দিয়ে মসজিদ নয়, একটা করে নামাজ ঘর করে দেওয়া হোক। দাবিটা ভুল? একটু দাবিটা ভুল? আওয়াজ দিয়ে বলুন, আওয়াজ দিয়ে বলুন। আসুন, অন্যায়কে অন্যায় বলতে যেন পারি, নাইকে যেন নাই বলতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেদিন এই বড় হুজুরকে ঈশ্বর সাহেব শপথ নিয়ে যান, আমি যদি যে কোনো সময় যদি আপনাদের ডাকি, আপনারা আমার পাশে থাকবেন? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আসুন, শুধু মমতা ব্যানার্জির দোষ দেখলে হবে না, ভুল দেখলে হবে না, তার কাজটাও দেখতে হবে, তার কাজটাও দেখতে হবে। তবে হ্যাঁ, আমরা একটু ফাঁদে পড়ে আছি, একটু ফাঁদে পড়ে আছি। ওখানে আছে বাঘ, আর এখানে একটা পুকুরে কুমির, আমরা মধ্যখানে বসে আছি। আমরা যদি বাঘের কাছে তাড়া করতে যাই বাঘকে, ওটা আমাদের তাড়া করবে, তা আমরা দৌড়ে কোথায় পড়বো? কুমিরের কাছে। আর যদি পশ্চিম বাংলার সরকার মনে করে মুসলমানরা এরা বিপদে আছে, মুসিবতে আছে, অতএব বিজেপির জ্বালায় আমাদের ভোট দেবে, এটা ধারণাটা ভুল না ঠিক? জোরে বলুন, আরো জোরে বলুন। আসুন, আমি অন্তত মমতা ব্যানার্জির ওপর অসন্তুষ্ট নই, এই মুহূর্ত পর্যন্ত আমি অসন্তুষ্ট নই। আমি অসন্তুষ্ট কাদের উপর জানেন? এই বাংলায় গোটা 15-20 এমএলএ আছে, ওরা হচ্ছে জালিয়াত, তুলাবাজ, তুলাবাজ, ওরা হচ্ছে তুলাবাজ। ওরা হিন্দু, ওরা মুসলমান, মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দেয়। ওরা মুসলমান, নিরীহ মুসলমানদের মিথ্যা কেস দিয়ে জেলে ঢুকায়। আমরা হচ্ছি ওদের বিরুদ্ধে, ওদের বিরুদ্ধে। মনে রাখবেন, এবারে বাংলায় ভোট হোক, অসুবিধা নাই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমি দাবি রেখেছি, এই বাংলায় 2026-এ আমি ওই ধরনের এমএলএ দেখতে চাই, যাদের মন মানসিকতা হিন্দু থাকবে, যাদের মন মানসিকতা মুসলমান থাকবে, তাদের এমএলএ দেখতে চাই না। আর যাদের মন মানসিকতা মানুষ থাকবে, তাদের এমএলএ দেখতে চাই। দাবিটা ভুল? একটু জোরে বলুন, একটু জোরে বলুন। আমি মমতা ব্যানার্জির কাছে এবারে দাবি রেখেছি, এবারে 2026-এ সংখ্যা অনুযায়ী মুসলমানদের 90 থেকে 100টা প্রার্থী করতে হবে, 100টা প্রার্থী করতে হবে। তা বলে ওই বেঈমানের মতো প্রার্থী নয়, ওই মুশরিকের মতো নয়। আমরা যাদের মধ্যে মানবতা থাকবে, তাদের মতন এমএলএ চাই। আপনারা আমার সঙ্গে একমত? জোরে বলুন একমত। শোনেন ভাই, একটু আপনারা থাকবেন আমার কাছে, মনে হয় না? কেন মুসলমান তো এরা খুব সুবিধাবাজি হয়ে গেছে। দরবারে বসে আপনারা আল্লাহকে সাক্ষী রেখে বলুন তো, আপনারা আমার পাশে থাকবেন? হাত তুলে বলুন,
হাত তুলে বলুন দেখি, হাফেজ সাহেব থাকবে তো? থাকবে তো? হাত নামান। যে তোহা সিদ্দিকী 34 বছরের শেকড় তুলতে পারে, সেই তোহা সিদ্দিকী 15 বছরের শেকড় তুলতে পারবে না? পারবে না। আমরা এই সরকারের শেকড় তুলতে চাইছি না, চাইছি না। এখন পর্যন্ত আমরা কি তুলতে চাইছি? এই সরকারের গাছের উপরে কিছু আছুলা গাছ হয়েছে, ওই বেঈমান গুলোকে সরাতে চাইছি। বড় হুজুর কেবলার ঈশ্বরের সব এসে প্রশ্ন থাকতে পারে, এখানে এইসব আলোচনা কেন? এরা বলে কারা জানেন তো? মুনাফেকরা। এই হাজার হাজার মানুষকে পেয়ে আমি যে বার্তাটা দিচ্ছি আজকে, কালকে এত লোককে পাবো? কালকে এত লোককে পাবো? পাবো না। অতএব 2026-এ আপনারা কাকে ভোট দেবেন? আমি যাকে বলবো তাকে দেবেন। হ্যাঁ, আপনারা দেবেন। এখানে আওয়াজ কম, এই তো বলছেন পাশে আছি। দেবেন আমি যাকে বলবো? হাত তুলে দেখান। মাশাআল্লাহ, হাত নামান। আমি বলবো আপনার এলাকায় যে এমএলএ, যে এমপি, যে প্রধান, যে সভাধিপতি আপনার এলাকায় ভালো কাজ করেছে তাদের ভোট দেবেন। আর যারা মিথ্যা করে কেস খাইয়েছে, 2 নম্বর করে ঘর দিবার নাম করে টাকা ঝেড়েছে, তাদের ঘরে কোমরে লাথি মেরে পানিতে ফেলবেন। পারবেন তো? দোষ আল্লাহুম্মা। হ্যাঁ, যে কোনো চাল। ভাই, শরীর খুব অসুস্থ, খুব অসুস্থ। আপনাদেরকে দুয়ার ভিক্ষা চাইছি, দোয়া করবেন। আমি আর বক্তব্য বাড়ালাম না, না বক্তব্য বাড়াবো না। শুধু একটা কথা ছেড়ে দিয়ে চলে এসেছিলাম, ছেড়ে দিয়ে এই লাইন থেকে এই লাইনে গেছি। আপনাদের মনে আছে কিনা জানি না। ওয়াকিমুস সালাহ। আল্লাহ কতবার নামাজের কথা বলেছেন? একটু জোরে বলুন, জোরে বলুন। খুব ছোট্ট করে বলছি, আর বড় করে বলবো না। আল্লাহর নবী, দয়ার নবী বিমার হলো, অসুস্থ হয়ে পড়লেন। কি অসুস্থ হয়েছিল? কি রোগ হয়েছিল? নবী পাকের কি বিমার হয়েছিল? ক্যান্সার, কিডনি ড্যামেজ, স্ট্রোক, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক। কি হয়েছিল? আমার রসুল পাকের জ্বর হয়েছিল। কি হয়েছিল বলেন? জ্বর হয়েছিল। আল্লাহর নবী এত জ্বর, এত জ্বর, আল্লাহর নবীর এত জ্বর। উম্মাহাতুল মুমিনিন, আমাদের সকলের আম্মা জান হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, এই শোনো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলের এত জ্বর হয়েছে, রাসূল কাঁপছেন, কাঁপছেন, কাঁপছেন। আম্মা জান বলছেন, আমি রাসূলের গায়ে একটা চাদর দিলাম, দিয়ে রাসূলকে চেপে ধরে আছি, তো রাসূল কাঁপছেন। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল পাকের জ্বরে তারসে, জ্বরে সেদ্ধতে আল্লাহর নবী মাঝে মাঝে জ্ঞানটা হারিয়ে ফেলছেন। আল্লাহর নবী কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে পাচ্ছেন, আবার জ্ঞান হারিয়ে যাচ্ছে, আবার জ্ঞান ফিরে পাচ্ছেন। এই করতে করতে আল্লাহর নবী শেষ দিনে 12 রবিউল আউয়ালে আল্লাহর নবী, দয়ার নবী
ওই দিন একটু সুস্থ হয়েছেন, জ্বরটা কমে গেছেন। আল্লাহর নবী দয়ার নবী ঘুমাচ্ছেন, একটু আরাম করছেন, একটু আরাম করছেন। হাই রে হাই, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। আল্লাহর নবীর পাশে, খুব ছোট করে বলছি ভাই, আল্লাহর নবীর পাশে কে বসে আছেন? মাথায় গোড়ায় উম্মাহাতুল মুমিনিন, আমাদের সকলের আম্মা জান হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথায় গোড়ায় বসে আছেন। পাশে কে বসে আছে? আমার নবী পাকের কলেজার টুকরা, নয়নের মণি, খাতুনে জান্নাত, সাইয়্যিদাতুন নিসা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। ঘরের দরজা দেওয়া, নিস্তম্ভ একদম, কোনো আওয়াজ নাই। আল্লাহর নবী একটু আরামে ঘুমাচ্ছেন। হঠাৎ দেখা যায় আল্লাহর নবীর হুজরা মুবারকের দরজায় একটা আঘাত, একটা আওয়াজ, দরজা ঠুকছে। পাশে বসেছিলেন মা ফাতেমা। ওই আওয়াজটা শোনার পরে একটু বিরক্ত হয়ে যায়, কারণ আল্লাহর নবী দয়ার নবী একটু আরামে ঘুমাচ্ছেন। এই এত রাত্রে কে 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 এত রাত্রে বিরক্ত করতে এসেছেন? আমার আব্বাজানের ঘুম ভেঙে যাবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু রাগান্বিত হয়ে বলেছিলেন, কে রে এত রাত্রে কে দরজায় আঘাত করে, কে জ্বালাতন করতে আসে? একটু গলার আওয়াজটা বেড়ে গিয়েছিল। এই আওয়াজটা বাড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল ফাতেমার দিকে তাকান। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে বলেছিল, মা মা ফাতেমা, মা। আস্তে আস্তে, বেশি চিল্লে কথা বলো না। হযরতে ফাতেমা বলছেন, আব্বাজান আপনি বহুদিন পরে আজকে সুস্থ হয়ে ঘুমাচ্ছেন, এই গভীর রাত্রে দরজা ঠুকছে, আমি একটু বিরক্ত হয়ে যেটা আওয়াজ দিছি। তবে আব্বাজান কে কে এত রাত্রে দরজায় ঠুকা মারছে? আমার নবী, আপনার নবী, দয়ার নবী, আল্লাহর নবী বলেন, ফাতেমা ফাতেমা রে, অপেক্ষা করো না, দেরি করো না, যাও ঘরে দরজাটা খুলে দাও। এ ফাতেমা, উনি অন্য কোন ব্যক্তি নয়, উনি হচ্ছেন ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি স্বামীর কোল থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে চলে যায়, স্ত্রীর কোল থেকে স্বামীকে ছিনিয়ে নিয়ে চলে যায়, ছেলের কোল থেকে মাকে ছিনিয়ে নিয়ে চলে যায়, মায়ের কোল থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে চলে যায়। উনি হচ্ছেন ওই ব্যক্তি হযরতে আজরাইল সালাতু ওয়াস সালাম। এ ভাই, আজরাইলের নাম শুনলে আপনাদের আনন্দ পাই না, ভয় লাগে? একটু জোরে বলুন নাকি? ভয় পাই না, আনন্দ পান? যখনই আজরাইলের নাম শুনেছে, অনেক বড় ঘটনা, শুধু মাওলানা বসে আছে ছোট করে দিচ্ছি, অনেক বড় ঘটনা। যখনই আজরাইলের নাম বলেছে, হযরতে ফাতেমা অজন নয়নে কুকিয়ে 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 কাঁদছেন। আল্লাহর নবী ওই অবস্থায় ফাতেমার দিকে তাকিয়ে
ফাতেমার কান্না থেকে সহ্য করতে না পেরে ফাতেমার দিকে হাতটা বাড়িয়ে দেন, ফাতেমাকে টেনে বুকের মধ্যে নিয়ে কানের মধ্যে কি এমন একটা কথা বলে দিলেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে যায়। আম্মাজান মায়েশা বলছেন, আমি লক্ষ্য করে দেখেছি ফাতেমার ঠোঁটের কোণা থেকে একটু হাসিও ফুটে উঠেছিল। একটু জোরে বলুন, কি বলেছিলেন? মা মা ফাতেমা কেঁদো না, কেঁদো না, আমি তোমার আব্বা বলছি সবর করো, ধৈর্য ধরো, অপেক্ষা করো, তোমার সঙ্গে তোমার আব্বার সঙ্গে 6 মাস পরে আবার দেখা হবে। জোরে বলুন, জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ, বললি তো ভাই খারাপ, বললি তো ভাই খারাপ। মুসলমানদের নেতা 10টা হতে পারে না, 5টা নয়, 2টো নয়, মুসলমানদের নেতা কটা বলুন চিনলে? জোরে বলুন। এ মুসলমান, আল্লাহ আমাকে 8 বার আপনাদের দুয়াই, আপনাদের মা বাপের দুয়াই, আমার মা বাপের দুয়াই, পীর মুর্শিদের দুয়াই 8 বার আল্লাহ আমাকে হজে নিয়ে গেছেন। খুব মনোযোগ দিয়ে শুনুন, খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রসুলের রওজা মুবারকের পাশে গিয়ে আমি অঝর্ণনে কাঁদতে কাঁদতে বলেছিলাম, আল্লাহ আল্লাহ, আপনি আমার দাদা হুজুর কেবলাকে, আল্লাহ আমার দাদাকে আপনার হাবিবের রওজা মুবারকের ভেতরি একদিন থাকার সুযোগ দিয়েছিলেন, একটা রাত থাকার সুযোগ করে দিয়েছিলেন। আল্লাহ আমি তার আওলাদের আওলাদ, আল্লাহ আপনি আমাকে একটু আপনার হাবিবের রওজার পাশে থাকার সুযোগ করে দেন। আল্লাহ শুধু এই কথাটা আল্লাহকে বলেছি। রসুল পাকের রওজা মুবারকের একদম পাঁচিলের ধারে এখানে একজন খাদেম দাঁড়িয়ে আছেন, সে আমাকে এই রকম করে ডাকছে, এই রকম করে ডাকছে। আমি একই হলো, আমি তাড়াতাড়ি গেছি। আমার মনে আছে আমি যখনই হাজির হয়েছি, উনি আমার এই কাঁধে, এই ডান কাঁধে হাতটা একটু চেপে আমাকে বসিয়ে দিলেন। আল্লাহ ঘন্টার পর ঘন্টা বসার সুযোগ করে দিয়েছিলেন। শুনুন, অনেক মাওলানা, অনেক আলেম, অনেক মুফতি, অনেক ওয়াজিন ওয়াজ করতে করতে টুন দিয়ে সুর দিয়ে বলে, আমাদের নবী মদিনার মসজিদে নববীর রওজা মুবারকে আরাম করছে, আরাম করছে বলে না? মুখে কি হয়েছে বলে না? আরাম করছে বলে না? আমি জুলফিকারের বেটা, আমি আপনার পীরের বেটা, আমি তোহা বলছি। ওই মাওলানা, আমি জুলফিকারের বেটা তোহা বলছি। ওই মাওলানা গুরু, ওই বক্তারা পুরা কালা, পুরা কানা, পুরা কালা, পুরা কালা, পুরা চোখে দেখতে পাইনি, পুরা কানে শুনতে পাইনি। যার জন্য বলে রসুল আমার আরাম করছে, আমাদের নেতা আরাম করছে, আমাদের নেতা আরাম করছে বলে না? আমি তোহা বলছি। বড় হুজুর কেবলার ইরশাদে সব এসেছেন। কানের মতন যদি কান করে থাকেন, কানের মতন কান করে থাকেন, এখনই এই দরবার থেকে কানটা একটু মদিনা শরীফের দিকে করুন। চোখের মতন যদি চোখ করে থাকেন, এখনই মজলিস থেকে চোখটা বন্ধ করে মদিনা শরীফের দিকে তাকান। আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, সেদিন নয় এই মুহূর্তে আমি কথা বলছি। এই মুহূর্তে আমার নবী, আমাদের নবী, আমার নবী, আমাদের নবী, আমার নেতা, আমাদের নেতা মদিনার মসজিদে নববীর ওই রওজা মুবারকে আমাদের নবী কি করছে জানেন? আমাদের নবী সিজদায় পড়ে আছে।
এই মুহূর্ত খোদার কসম আমার নবী সিজদায় পড়ে অঝর ধরে কাঁদছেন, এখন কাঁদছে কাঁদছে আর আল্লাহ তাআলাকে বলছে হাবুলে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মত উম্মতির কি হবে? এই তো আমাদের নেতা। আসুন শেষ কথাটা বলে বিদায় নি। আল্লাহর নবীর জান মুবারক কবজ করা হবে, রূহ মুবারক কবজ করা হবে। আমাদের নবী মুর্দা নবী না জিন্দা নবী? জোরে বলুন, জোরে বলুন। অনেকে বলেন নবী মরে গেছে। যারা বলে নবী মরে গেছে ঝগড়া করবেন না, খবরদার। ওদের ওরা বলবেন ঠিক বলেছিস, তোদের নবী মরে গেছে। আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নবী। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল নবীর সিনা মুবারকে খুব ছোট করে দিচ্ছি, হাত রেখেছেন কে? আজরাইল। জান কবজ করা হবে, আমাদের নবীর জান কবজ করা হবে। হাই রে হাই, হাই রে হাই, এই নবীর উম্মতেরা শোনো। আল্লাহর নবী যখন সিনা মুবারকে হাত রেখে দিয়েছে, আল্লাহর নবী আহ আহ বলে চিল্লে উঠেছেন। আজরাইল হাত নাবিয়ে লাও, হাত নাবিয়ে লিয়া হয়েছে। আজরাইল তুমি এত বড় নিষ্ঠুর, এত বড় নিষ্ঠুর আমার জানা ছিল না। তুমি আমার জান কবজ করছো না। না, মনে হচ্ছে পাহাড়টাকে তুলে দিয়েছো, উহুদ পাহাড়টাকে চাপিয়েছো। আজরাইল বলেছিলেন নবীকে, আয় আল্লাহ দোস্ত নবী, আপনার এত আসানির সঙ্গে জান কবজ করছে আমি, কোন নবীর উম্মত উম্মতির এমন কিনা আপনার কোন উম্মত উম্মতির এত আসানির সঙ্গে আমি জান কবজ করি না। এ মুসলমান, নেতা কাকে বলে? নেতা কাকে বলে? কান খাড়া করে শুনে নিন। যখন আজরাইল আলাইহিস সালাম এই কথাটা বলেন, মওতের সময়, ইন্তেকালের সময়, আমার নবী পাকের দুই চোখ মুবারক দিয়ে পানি পড়তে আরম্ভ করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, আজরাইল তুমি আমাকে কি শোনালে বলো? আমার উম্মত উম্মতিরা বুড়ো হবে, বুড়ি হবে, বাচ্চা শিশু হবে, মাসুম হবে, তারা মওতের কষ্ট সহ্য করতে পারবে না। আল্লাহর নবী বলেন, আজরাইল আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত উম্মতি আসবে, যারা এসে হাজির হয়ে গেছে, আজরাইল আমি নবী বলি শোনো শোনো শোনো, আমি নবী বলি আমার প্রত্যেকটা উম্মত উম্মতির জাখানদানির কষ্ট, মওতের কষ্ট আমি নবী আমার বুকের উপর থেকে তুলে এলাম। জোরে বলুন, এটা নবীর মহাব্বতে বলুন, নবীর ভালোবাসাই বলুন। আর বাড়াবো না, আর নাই। রসুলের জান কবজ করা হচ্ছে, আর জীবনে রসুল কথা বলবেন না। রসুল জীবনে আর কথা বলবেন না। রসুলের যখন জীবনের শেষ কথা, ফাতেমার কথা বলেন না, ইমাম হাসান হোসেনের কথা বলেন না, সাহাবাদের কথা বলেন না, আমাদের আম্মা জানদের কথা বলেন না। রসুল যখন জীবনের শেষ, আর কোনো কথা হবে না। রসুল শেষ বেলায় আমাদের সকলকে রসুল দুনিয়া থেকে ছেড়ে চলে যাবার সময় বলে যাচ্ছেন, সালাত সালাত সালাত। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যে কথাগুলো বললাম, আল্লাহ যেন আমাকে সর্বপ্রথমে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। এটা জোরে বলুন।
আল্লাহ যেন আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আবার যাবার সময় বলে যাচ্ছি, আমি খুব অসুস্থ, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার বিমারটাকে ভালো করে দেয়, আল্লাহ যেন হায়াত কিসমত দারাজ করে দেন, আল্লাহ যেন আমাকে ইসলামের খেদমত, দাদা হুজুরের সিলসিলার খেদমত করে দেন, তৌফিক দান করে, বলুন আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই মিলে একটু আমাকে সালাম দেন। वालेकुम अस्सलाम रहमते कलाम। आप लोग जिसका बंदा है हम उसी का गुलाम। আমার সঙ্গে একবার আবার তাকবীর দিন, নারে তাকবীর। তওবা তওবা তওবা, এ কি ওয়াজ করা বেকার। হ্যাঁ, আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড় है, আল্লাহ সব থেকে বড়। এটা বলতে অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? গলায় ব্যথা? আমার এত চেঁচানো হুকুম নেই ডাক্তারের, ডাক্তার বারণ করেছে, চেঁচাবেন না। হ্যাঁ, যদি আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড় है বলতে গিয়ে যদি হার্ট অ্যাটাক করে গলা আটকে মরে যায়, এতে আমার লাভ না লস? জোরে বলুন। পিছনে যারা বসে আছেন মসজিদের ধার থেকে ডান দিক বাম দিক সামনে যারা বসে আছেন, এমন আল্লাহু আকবার বলবেন যেন আমাদের প্রত্যেকের গলার আওয়াজটা আল্লাহর আরশে আজিমে পৌঁছায়। আর আল্লাহর আরশে আজিমে পৌঁছালে আল্লাহ খুশি হবেন না হবেন না? জোরে বলুন। আর খুশি যদি আল্লাহ কারোর উপর হয়ে যায়, সে নাজাত পাবে না পাবে না? নারে তাকবীর। সব জবান বন্ধ রেখে দিয়েছে, আমি দেখছি। আল্লাহ যারা জবান বন্ধ রেখে দিয়েছে এদের জন্য বদদুয়া করব করব। আল্লাহ তুমি এদের জবানটা খুলিয়ে দাও। হ্যাঁ, এরা বন্দে মাতারাম, ইনকিলাব জিন্দাবাদ, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গা, মুসলমানের বাচ্চারা হ্যাঁ খুব চেঁচায়, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা, পাঁচ হুজুর কেবলা, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম। আই লাভ মুহাম্মদ। জোরে যোগীর বুকে লাগবে,